হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বিনি সুতোয় ফিল্মটার ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা গতকাল রিলিজ হয়ে গেছে এবং এই ফিল্মটা কিন্তু ডিরেক্টর হচ্ছে অতনু ঘোষ। এবং এই ফিল্মটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঋত্বিক চক্রবর্তী এবং জয়া আহসানকে, এবং তার সাথেও আরও অনেক ভালো কো অ্যাক্ট্রেসরা আছে। তো অতনু ঘোষ কিন্তু একটা ট্রিলজি বানাচ্ছে, যেই ট্রিলজির মধ্যে ফার্স্ট আগে যে দুটো ফিল্ম বানিয়েছিলেন সেই দুটো ফিল্ম হচ্ছে ময়ূরাক্ষী এবং রবিবার, এবং এই বিনি সুতোয় হচ্ছে ফিল্মটার এই ট্রিলজির হচ্ছে থার্ড পার্ট। তো ট্রেলারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঋত্বিক চক্রবর্তী এবং জয়া আহসান তারা দুজনে একটা ক্যারেক্টার প্লে করছে, যাদের দেখা সাক্ষাৎ হয় একটা কম্পিটিশনের সূত্র ধরে। ওই কম্পিটিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোনো গেম খেলা হবে, সেই গেমটায় জিতলে 50 লক্ষ টাকা পুরস্কার আছে। এবং এই দুটো ক্যারেক্টারের এই গেম খেলার পেছনে একটা কারণ আছে, সেই কারণগুলো তারা ট্রেলারের মধ্যে বলবে যে কেন তারা এই গেমটা খেলতে চান, এবং এই 50 লক্ষ টাকা পাওয়ার পর জয়া আহসান এবং ঋত্বিক চক্রবর্তী তারা কী করবে টাকাটা নিয়ে, সেই ইচ্ছাটা তারা এই গেমটার মধ্যে তুলে ধরেছে, যেটা তোমরা ট্রেলারটা দেখার সময় বুঝতে পারবে। তো যত ট্রেলারটা গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ক্যারেক্টারের মধ্যে কিন্তু কোনো বন্ডিং নেই, কেউ কিন্তু একে অপরকে চেনে না, কিন্তু এই কম্পিটিশনে খেলার মাধ্যমে তাদের সাথে দেখা হবে, তারা একে অপরকে চিনবে এবং তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জয়া আহসান হয়তো এই কম্পিটিশনটা জিতবে, কারণ তিনি 50 লক্ষ টাকা হয়তো পেয়ে যাবেন। তো এবার তিনি যখন গেম থেকে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন, তখন তিনি যাওয়ার সময় রাস্তায় পড়ে যাবে এবং ঋত্বিক চক্রবর্তী তাকে সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন। তারপরে আমরা দেখতে পাই ট্রেলারটা যখন শেষ হচ্ছে, জয়া আহসানের যে ক্যারেক্টারটা যে লুকটা মেনটেন করছিল, সেই লুকটা হঠাৎ করে চেঞ্জ হয়ে একটা মডার্ন লুকে পরিণত হয়। তাহলে কি এই 50 লক্ষ টাকাটা তাদের জীবনটাকে কি পুরোপুরি পাল্টে দেবে, নাকি এর পেছনে কোনো একটা রহস্য লুকিয়ে আছে, সেটা তো অবশ্যই ফিল্মটা এলে আমরা জানতে পারবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঋত্বিক চক্রবর্তী তিনি যে বিয়ে করবেন তার ফিয়ান্সে তাকে একটা বই সাজেস্ট করেছে। তো এই বইটারও কিন্তু একটা হয়তো ইম্পর্টেন্ট পার্ট থাকতে পারে এই মুভিটার মধ্যে। তো অনেক রকম থিওরিজ কিন্তু উঠে আসছে, যেগুলো অবশ্যই কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা ফিল্মটা আসলেই জানা যাবে। তবে অতনু ঘোষের ফিল্মের যে স্পেশালিটিটা আমার সবসময় বেশি ভালো লাগে, সেটা হচ্ছে অতনু ঘোষ কিন্তু প্রত্যেকবার তিনি যে ফিল্মগুলো বানান, তিনি কিন্তু ক্যারেক্টারগুলোকে নিয়ে কিন্তু বেশ ভালোভাবে এখানে গল্পগুলো বলেন, এবং ক্যারেক্টারগুলো এত ভালোভাবে ডেভেলপমেন্ট হয় যে তোমাদের খুব কাছের মনে হবে এবং তোমরা রিলেট করতে পারবে। কারণ তোমাদের একটা এক্সাম্পল দিই, ময়ূরাক্ষী ফিল্মটা যে হয়েছিল সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সৌমিত্র তারা দুজনে বাবা ছেলের অভিনয় করেছিলেন। তো এরকম বাবা ছেলের বন্ডিংটা কিন্তু খুব রিলেটেবল, তোমরা খুবই একটা কমন এখানে একটা কানেকশন পাবে। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো এখানে প্রধান ক্যারেক্টার আছে যাদের মধ্যে বন্ডিং তৈরি হবে, এবং বন্ডিং তৈরি হওয়ার পর তাদের লাইফটা কীরকম টার্ন নেবে বা কী হতে চলেছে এই খেলায় পার্টিসিপেট করার পর, সেই জিনিসটাই এই ফিল্মটার মধ্যে দেখাবে। তো এই ফিল্মটার কিন্তু ট্রেলারটা আমার দারুণ লেগেছে, যেভাবে এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো একটু আমরা গ্লিমস দেখতে পেলাম, সেটা বেশ ভালো লাগছিলো আমার। এবং তার সাথে তো অবশ্যই ঋত্বিক চক্রবর্তী এবং জয়া আহসান এরকম পাওয়ার প্যাক দুটো পারফর্মার আছে। তাছাড়া অতনু ঘোষ কিন্তু যথেষ্ট ভালো কনসেপ্ট তিনি প্রত্যেকটা ফিল্মে তুলে ধরার চেষ্টা করে, যেগুলো একে অপরের থেকে খুব ইউনিক হয়, এবং তোমাদের অ্যাটেনশন ড্র করার মতো কিন্তু তিনি স্ক্রিন প্লেগুলো খুব ভালোভাবে বানান। এবং এখানেও কিন্তু সেটারই কিছুটা একটা ঝলক পেলাম, একটা নতুনত্ব হয়তো আমরা এখানে দেখতে পাবো। তো তাছাড়া এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু বেশ ভালো এখানে দেওয়া হয়েছে। কিন্তু আমার একটা কৌতূহল লাগছে যে লাস্টে এই যে জয়া আহসানকে আমরা নতুন একটা লুকে দেখতে পাবো, সেটা কীভাবে হলো। তো এটা আমরা একটা খুব জানার কৌতূহল বেড়ে গেল ট্রেলারটা দেখার পর। তো আমি তোমাদের অবশ্যই রিকোয়েস্ট করবো, তোমরা বিনি সুতো এই ট্রেলারটা অবশ্যই তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যদি তোমরা বিনি সুতো এই ট্রেলারটা দেখে থাকো তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।